আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য আবারও আমি হাজির হলাম তোমাদের গণিত বইটি নিয়ে। গণিত বইয়ের ৪৬ পেজ নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। তোমরা যারা চ্যানেলটি নতুন দেখতেছো, আশা করব চ্যানেলটি এখনই একটু সাবস্ক্রাইব করে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করতে কিন্তু ভুলবে না। আমি নিয়মিত তোমাদের জন্য এই গণিত আলোচনা করে থাকি। তোমরা আমার ভিডিও নিয়মিত দেখবে। তাহলে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে এবং গণিত শিখতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে আছে দেখো, দেখি পারি কিনা। দেখি পারি কিনা মানে নিজে নিজে পারি কিনা, এটা একটা ছক। আমি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। নিচের ছকে ৪, ৭ আর হলো ১০ এর গণিতকগুলো লিখি। তো ৪ এর গণিতক ৪ দুগুণী ৮। প্রথম তো ৪ ১ দিয়ে তোমরা গুণ দিবা। তারপরে ২ দিয়ে ৩ দিয়ে এভাবে গুণ দিয়ে দিয়ে সব বসায় দিবা। দেখো ৪ দুগুণী ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচা ২০, ৪ ছক ২৪, ৪ সাতে ২৮, ৪ আটা ৩২, ৪ ছক ৪ আটা ৩২, ৪ নং ৩৬, ৪ দশে ৪০। অর্থাৎ যখনই গুণিতক লিখতে বলবে তোমরা কি করবে? নামতা করবে, নামতা। ৪ এর ঘরের নামতা, ৭ এর ঘরের নামতা, ১০ এর ঘরের নামতা বসায় দিলেই তোমাদের হয়ে যাবে। ১০ পর্যন্ত তোমরা নামতা পড়বা। ৭, ৭ দুগুণে ১৪, এই শতকে ৭, ৭ দুগুণে ১৪। এরপরে ৩ সাতে ২১, ৪ সাতে ২৮, ৫ সাতে ৩৫, ৬ সাতে ৪২, তারপরে ৭ সাতে ৪৯, ৭ আটে ৫৬, ৭ নং ৬৩, ৭ দশে ৭০, এরকমের। ১০ এর ঘরে আছে ১০ দুগুণে ২০, ৩ দশে ৩০, ৪ দশে ৪০, ৫ দশে ৫০, ৬ দশে ৬০, ৭ দশে ৭০, ৮ দশে ৮০, ৯ দশে ৯০, ১০ দশে ১০০, এরকমের। এবার এখানে ২ নম্বরে আছে দেখো লসাগু। লসাগু নির্ণয় করি। এই যে ৯ ও ১২, এই লসাগু কিভাবে নির্ণয় করতে হয়? লসাগু নির্ণয় তো অবশ্যই তোমরা শিখছো। তারপরও আমি বইতে করে দেখাতে পারি, খাতায় করে দেখলে ভালো আছে। খাতায় করে দেখাই। দেখো ৯ ও ১২ এর লসাগু নির্ণয় করব। আমরা এভাবে করে দেখব। এই যে যেহেতু ৯ আর এটা ১২, এর ২ দিয়ে যদি আমরা করতে যাই তাহলে তো বিজোড় সংখ্যা জোড় সংখ্যা মিলে ভাজানো আছে, এজন্য আমরা ওইটা না নিয়ে আমরা ৩ এ যাই। ৩ ৯ এর ভিতরে যাবে, ১২ এর মধ্যেও যাবে। দেখো ৩ তিরিকে ৯ আর ৩ চারে ১২। এখন এই জায়গা ৩, এই জায়গা ৩, এখানে ৪ আছে। এগুলো গুণ করে দিতে হবে। ৩ তিরিকে ৯, ৪ নং ৩৬। অর্থাৎ এই যে ৩৬ আসলো, এই ৩৬ ১২ দিয়ে ভাগ করলে ৩ বারং ৩৬ হয়, ৯ দিয়ে ভাগ করলে ৪ নং ৩৬ হয়। অর্থাৎ লসাগু হলো, অতএব লসাগু কত? ৩৬। ৩৬। এখানে আমাদের আরো একটা লসাগু আছে, সেটা হলো ৮, ১২, ১৬। আমরা এটাও করে দেখি। ৮, ১২ আর হলো ১৬। এখানে সবগুলো যেহেতু জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা দিয়েই করি। ২ দিয়ে শুরু করি। ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ৮ দুগুণে ১৬। এবার আবারও ২ দিয়ে করতে পারি। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮। আমরা আবারও ২ দিয়ে করতে পারি। যতক্ষণ করা যায় করব। যতক্ষণ করতে পারি করব। আর করা যায় না। এখন এই পাশে যা আছে সব গণিতগুলো আমরা গুণ করে দেব। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ অক্ষে ৮, ৩ ৮ ২৪, ২৪ দুগুণে ৪৮, ২৪ দুগুণে ৪৮। আমরা সব গুণ এভাবে বসাইলে কি হবে? ১ বসালাম না, কারণ ১ দিয়ে তো যা হবে তা হয়েই যাবে, বাড়বেও না কমবেও না। এজন্য ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৮ ২৪, ২৪ দুগুণে ৪৮ হলো লসাগু। অর্থাৎ এই ৪৮ কে আমরা ৮ দিয়ে ভাগ করলে কত হবে? ৬ টা ৪৮। ১২ দিয়ে করলে হবে ৪ বারং ৪৮। ১৬ দিয়ে করলে হবে ৩ ষোলং ৪৮। তাহলে এই ৪৮ হলো আমাদের লসাগু। অবশ্যই বুঝতে পারছো। এবার পরের নাম্বারটা কি আছে সেটা দেখি। তাহলে আমরা এই জায়গায় লসাগু বসাতে পারি কত? লসাগু যা বসাই দেই ৩৬, এটা হলো ৩৬ হবে। আর এখানে হবে ৪৮। লসাগু এটা তো সম্পূর্ণ করা সম্ভব না, খাতায় করলাম, এমনি বসাই দিলাম এখানে। আচ্ছা, নিচের ছকে
18, 20, 21, 33, 36, 42, 48, 51, 68, 102, 112, 117 সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো 3 দ্বারা, কোনগুলো 4 দ্বারা আর কোনগুলো 3, 4 উভয় দ্বারা বিভাজ্য সেগুলো লিখি। আমি তোমাদের সুবিধার্থে একটু আগেই করে নিছি, এটাও কিভাবে করছি সেটা দেখাবো। দেখো 18 এটা 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, 3 7 3 9 27, 3 11 33, 3 12 36, তারপরে 3 14 42, 3 16 48, 3 17 51, হ্যাঁ এভাবে সবগুলো আমরা করতে পারছি। তো এইখানে 4 দ্বারা ভাগ হয় কোনগুলো, 4 5 20, 4 এই যে 4 12 48, এই সব 4 দ্বারা ভাগ করা যায়। আমরা ক্যালকুলেটর একটু দেখাই দিই তোমাদের। দেখো এখানে তোমাদের এই 102 কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা তাহলে কত হবে, 34 হবে। আবার এখানে যদি আমরা 112 কে ভাগ করি 4 দ্বারা কত হবে, 28 হবে। তার মানে এগুলো এই জায়গায় যা বসানো আছে সব 3 দ্বারা শুধু বিভাজ্য, 4 দ্বারা না। আবার এই জায়গায় যা আছে সব 4 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা না। 3 দ্বারা 112 ভাগ 3 যদি দেই মেলে না, দেখছো মেলে না, দশমিক চলে আসে। আর এখানে যে 36 বসানো হয়েছে, 36টা 3 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। 3 12 36, 4 9 36, এজন্যই 3 ও 4 দ্বারা শুধু 36কেই ভাগ করা সম্ভব এই সংখ্যাগুলোর ভিতর থেকে। বসায় দিছি। এবার দেখো নিচের ছকে বলা হয়েছে 4 নম্বরে 18, 24 ও 36 এর গুণনীয়ক গুলো লিখি। তো বলছে তো গুণনীয়ক, এখানে দেখো নিচের ছকে বসাইছে 18 কে 18, 9 দুগুণী 18, 3 6 18, 3 6 18, 9 দুগুণী 18, 18 কে 18, দেখছো। 24 এর ক্ষেত্রেও ঠিক ওই রকমের, এখানে এই ঘরটা দেবো 24 এর, তো 24 অক্ষে 24, 12 দুগুণী 24, হ্যাঁ 3 24, 4 ছক 24, 4 ছক 24, 3 24, 12 দুগুণী 24, 24 অক্ষে 24। এখানে যদি আমরা দেই 36 অক্ষে 36, 18 দুগুণী 36, 3 12 36, 4 নং 36, 6 ছক 36, 4 নং 36, 12 3 12 36, 36 অক্ষে 36, এরকম বসা দিয়েছে। এবার আসো 6, 8 ও 12 এর গসাগু নির্ণয়। দেখো গসাগু আমরা কি করব, আগে 6 দিয়ে 8 কে ভাগ করব। 6 8 এর ভিতরে যাবে একবার, বিয়োগ করলে নামে 2, 2 দিয়ে যদি 6 কে ভাগ করি 3 হয়ে যায়, 3 দুগুণে 6 মিলে গেল। এখন এই যে 2 আমরা পেলাম ভাজক লাস্টে এসে, এই 2 দিয়ে যদি 12 রে ভাগ করলে মিলে যায়, তাহলে 2 হলো আমাদের গসাগু। কারণ 2 দিয়ে 12 রে ভাগ করলে 6 দুগুণে 12 হয়, মিলে গেছে। তার মানে এই যে সর্বশেষ 2 থেকে গেল, এই 2টাই আমাদের গসাগু। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই তোমরা এই পৃষ্ঠার সমাধানটা করবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 47 পেজের নিজে করি এখান থেকে দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।